সম্মানিত দর্শক, ডিজাইন জামা কিভাবে পাইপিং দিয়ে আপনারা তৈরি করবেন আজকের এই ভিডিওতে এই নাইরা কামিজটি কাটিং এবং সেলাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একদম সহজভাবে। এখানে 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে 4 পাট করছি। এখানে দেখেন 1 2 3 4 4 পাটে ভাঁজ করে নিছি। এখানে আটকানো অংশ রাখবেন, সামনের দিকে খোলা অংশ রাখবেন। এরপরে হাতের বাম পাশে একটি মার্জিন করবেন সোজা করে। এই মার্জিন থেকে আপনার জামাটির লম্বার মাপ নিতে হবে, যার যতটা জামার লম্বা নেবেন। আমি এখানে 42 ইঞ্চি নিলাম। এরপর এখানে একটি মার্জিন করব। এরপরে নিচে সেলাই মার্জিন এবং উপরে সেলাই মার্জিন এবং মাঝখানে সেলাইয়ের জন্য মোট আরও 2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। লম্বার থেকে আরও 2 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপরে এই নায়রা কামিজের হাফ বডি কাটতে হয়, তার জন্য 13 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। খাটো মেয়েদের জন্য, লম্বা মেয়েদের জন্য 15 ইঞ্চি নিব। এখানে একটি মার্জিন হবে। এরপরে এ দাগ থেকে বগলের মাপ নিব 5.5 ইঞ্চি। 30 ইঞ্চি বডির জন্য 5.5 ইঞ্চি বগলের মাপ নিয়ে একটি মার্জিন করব এখানে। এরপর শোল্ডার বা পুটের মাপ এখান থেকে নিতে হবে 5 ইঞ্চি 2.30 ইঞ্চি বডি অনুযায়ী। একটা মাপ 2 জায়গায় ধরে এখানকার মার্জিনটা সোজা করে টেনে নেবেন। এরপরে গলার পাশে নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। 30 ইঞ্চি বডির জন্য 2 ইঞ্চি নিয়ে একটা মাপ 2 জায়গায় ধরে মার্জিনটা টেনে নেবেন। সামনে পিছনে সমান গলা দিব, তার জন্য 4.5 ইঞ্চি গলার লম্বা নিতেছি। 30 ইঞ্চি বডির জন্য 4.5 ইঞ্চি গলার লম্বা। এরপর এখানে গোল গলা দিব, সামনে পিছনে সমান, তার জন্য গোল শেপ দিয়ে নিলাম। এখানে নিতে হবে বডি, যার যতটুকু বডি হবে সেই বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 30কে 4 ভাগ করলে 1 ভাগ, এখানে হবে 7.5 ইঞ্চি। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিলাম। এরপর আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো সাইডে। এখানে হবে পেটের মাপ, এখানেও 4 ভাগ করে 1 ভাগ। 26কে 4 ভাগ করব, 4 ভাগের 1 ভাগ হবে 6.5 ইঞ্চি। এরপর এখানেও 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব। এরপর এখানে একটা মার্জিন করব, পাশাপাশি যে বাড়তি কাপড় সেখানে একটি মার্জিন করব। এরপর এই যে বগলের এখানে একটি মার্জিন করে এখান থেকে 1 ইঞ্চি নিতে হবে। যেহেতু সামনে পিছনে সমান গলা দিব, তার জন্য 1 ইঞ্চি নিব। এখানে কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না, এজন্য 1 ইঞ্চি নিয়ে ঠিক এই পাশে দাঁড়িয়ে ঠিক এইভাবে শেপটা দিয়ে দিবেন, তাহলেই কোনো প্রকার সমস্যা হবে না। এভাবে চেষ্টা করবেন। নায়রা কামিজের এভাবে মার্জিন করার পর এই মার্জিন অনুযায়ী ঠিক এভাবে কাটিং করবেন। নায়রা কামিজটি কাটিং কিন্তু একদমই সহজ, কোনো প্রকার ঝামেলা নাই। ঠিক এইভাবে এই দাগ অনুযায়ী এ পর্যন্ত কেটে এখানে সোজা করে কেটে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এইখানে যে বাড়তি কাপড়টা এই নায়রা কামিজের এখানে কুচি হবে, ঠিক আছে? এখানে 2.5 গজ কাপড় নিয়ে আমরা এই লম্বা ঘেরটা কাটিং করলাম। এরপরে আরও হাফ গজ পরিমাণ কাপড় নিয়ে আমরা হাতা কাটিং করব। আমাদের মোট 3 গজ পরিমাণ কাপড় লাগতেছে এই নায়রা কামিজটি তৈরি করার জন্য। হাতার কাপড়টিকে ঠিক এইভাবে প্রথমে 2 পাট করব।